আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নার্সারি ভিজিট করলাম, তো আমার কাছে খুবই ভালো লাগছে। বিভিন্ন রঙের ফুল ফুটে আছে এবং নার্সারির যেই মালিক, যে ভাই, উনি দেখলাম সুন্দরভাবে পানি দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছে। নার্সারিটি দেখতে বেশ সুন্দর। তো এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো দেখেন, এই জায়গায় একটি হলুদ ফুল ফুটে আছে, লতার মতো ঝুলে আছে, বাতাসে দুলতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে। তো এখন বর্ষাকাল, গাছ রোপণের সঠিক একটি সময়। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে এই বর্ষায় অন্তত একটি হলেও গাছ লাগান, কারণ গাছ আমাদের পরিবেশ বাঁচায়, পরিবেশ রক্ষা করে এবং আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা এই অক্সিজেন পেয়ে সুস্থ থাকি। তো প্রতিটি মানুষেরই গাছ লাগানো উচিত। তাদের বাড়ির আঙ্গিনা আশপাশ রয়েছে, তারা আশপাশে লাগাতে পারেন। এবং যারা শহরে বসবাস করেন, ছাদ বাগান আছে, বেলকুনি আছে, বিভিন্ন জায়গায় আপনার টপে একটি ফুল গাছ রাখতে পারেন। এতে দেখার সৌন্দর্য বাড়বে, আপনার ন্যূনতম কিছু অক্সিজেন হলো সেখান থেকে পাবেন। দেখেন, হলুদ একটি ফুল অনেক সুন্দর, ভাই সাদায় মাত্রই রাখলো। আমি অফিসে আসার সময় গাড়ি আসতে দেরি হওয়ায় আমি একটু নার্সারিটি ভিজিট করলাম, খুবই ভালো লাগছে। তো আপনারা এই বর্ষাকালে গাছ লাগাবেন বেশি বেশি করে। গাছ আমাদের খুবই উপকারী একটি বৃক্ষ। আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অক্সিজেনের অভাবে, হাসপাতালে অক্সিজেনের জন্য দৌড়াদৌড়ি করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রাকৃতিক অক্সিজেনের ব্যবস্থা করে রাখছে গাছের মাধ্যমে, এটা আমরা ওইভাবে উপলব্ধি করি না। আসলে আমাদের এটা উপলব্ধি করা উচিত। তো আমরা সবাই গাছ লাগাবো ইনশাল্লাহ। তবে এটি একটি লেবুর গাছ, যাকে সিডলেস লেবু বলে। ভাইকে জিজ্ঞাসা করলাম কী লেবু, উনি বললো যে এটা সিডলেস লেবু। তো আমি জানি, নাম শুনছি সিডলেস চায়না 12 মাসি লেবু নাকি খুবই সুন্দর হয়, গ্রান বীজবিহীন লেবু হয়। তো ভাইকে বললাম যে ভাই, এটা কি অরিজিনালি সিডলেস? উনি বললো হ্যাঁ। তো আমি আরও গাছের সম্পর্কে জানলাম, মোটামুটি আমার কাছে ভালো লাগছে। সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বর্ষার যে বৃক্ষরোপণের সঠিক সময় যাইতেছে, তো আপনারা অবশ্যই লাগাবেন গাছ।